দেখুন, আমাদের রাজ্যে এমন অনেক সাধারণ শব্দ আছে যা শুনলে আপনার মনে হতেই পারে হয়তো কোনো বিতর্কের কথা বলছি। তেমনই একটা শব্দ শিক্ষক। শিক্ষকতা কিন্তু মহান ব্রত, কিন্তু দুর্নীতির ঘোলা জলে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। রাজ্যে নতুন শিক্ষক নেই, অন্যদিকে একের পর এক শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ফলটা হাতে নাতে টের পাওয়া যাচ্ছে, স্কুলের দরজা একের পর এক বন্ধ হচ্ছে। আমাদের দিদিমণি জানুয়ারি মাসে রিটায়ার হয়ে গেছে, তারপর আমরা স্কুল যেতে পারছি না। আমরা যে বিক্ষোভ করব। জনতার পাশে থাকা নেতা নেত্রীদের পেটেন্ট নেওয়া স্লোগান। কত বড় বড় বিষয়ে শাসক বিরোধী একে অপরের কাছে জবাব চায়। ওরা ছোট মানুষ, বড় বড় বিষয় ওরা বোঝে না। ওদের দাবিটা খুব ছোট্ট, স্কুলে লেখাপড়া করতে চাই, শিক্ষক চাই। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের গঞ্জের ডাঙ্গা গ্রাম। 2002 সালে তৈরি হয়েছিল গঞ্জের ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র। শুরু থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা বেশ ভালোই, গড়ে ওঠে পরিকাঠামো, তৈরি হয় পাকা ক্লাসরুম। তবে একের পর এক শিক্ষিকার অবসরে স্কুলে বাড়তে থাকে চাপ। শেষ শিক্ষিকা অবসর নিলেন 31শে জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। সব থেকে কাছের প্রাথমিক স্কুলও 2 কিলোমিটার দূরে। গ্রামের 40 থেকে 50 বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। বাড়ি থেকেও অত দূরে যাওয়ার তাদের সময় দিতে পারছে না, সেই কারণে তারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। আমাদের এখানে স্কুল থাকা সত্ত্বেও ছেলেরা পড়াশোনা করার সুযোগ সুবিধা পাচ্ছে না। ততদিন আমাদের এই স্কুলে মাস্টার নিয়োগ না হচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দূরে স্কুল নারায়ণগি বালসি 5 কিলোমিটার। এই যে গাড়ি ঘোড়া চলে, কোনো মতে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। নেতাদের দাবি ছোট ছোট ছেলে মেয়েদের মুখে জবাব চাইছে তারা। নেতা নেত্রীদের কাছে কোনো জবাব আছে কি? তৃণমূলের নেতারা তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াবে, আর গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। ধিক্কার জানাই এই সরকারকে। স্কুল যে টিচার নেই বা বন্ধ হয়ে গেছে, এটা তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় চলে। তাহলে কেন্দ্রীয় সরকার, যেহেতু নরেন্দ্রবাবু সরকার রয়েছে, বিধায়ক সাহেব রয়েছেন, তাহলে তাদের কি ভূমিকা রয়েছে এখানে? শুধু অভিযোগ করে তো লাভ নেই। দুর্নীতি, মামলা, মোকদ্দমা, শাসক বিরোধী তরজা, শিক্ষা নিয়ে সব আছে। শুধু ছোট ছোট এই ছেলে মেয়েদের নিয়ে ভাবার সময় হয়তো নেই। শিক্ষকদের অবসর হঠাৎ করে তো আর হয়নি, তাই দেখব যুক্তিটা খাটে কি? জবাব দিতে পারবেন নেতা নেত্রীরা? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।